ভাই এই প্রথমে এখনো একটু এখানে ভিডিওটা যে একটু দেখেন, মহিলাগুলো ওর দাঁড়ায় কথাগুলো আছে, একটু এদেরকে শুনুন। লাথি দিয়ে সরান। শিশু বক্তা শুনুন। মাদানি, এর সাইজের থেকে এর কথার সাইজ বেশি। আমি জানি না এর বাসায় মা বোন আছে কিনা। এই যে মাহফিলে মহিলা আইছে ওয়াজ শুনতে, কইতাছে লাথি দিয়ে সরান। আপনি চিন্তা করতে পারেন, একজন ধার্মিক বক্তা, একজন ইসলামিক বক্তা, এর মুখের ভাষা কেমন? বাহ, ভিডিওটা তো দেখছেন, এখন অরিজিনাল ভিডিওটা দেখেন, যে ভিডিওটা নিয়ে এখনো যে এই মহিলারা দাঁড়ায় আছে আবুল এখানে, ভিডিও এদেরকে বানাইছে, লাথি ওই দিয়ে ভিডিওটা একটু আগে দেখেন। আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার করতেছে। আপনারা মহিলারাই নসতেন কেন? আসতেন কেন আপনারা? কত বড় সাহস এনে চিৎকার করতেছে আমার এটা? আপনাদের মা বোনদের কোনো গায়রত নাই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল চলতে হবে? আমার এখানে দাঁড়ায় আছে, এগুলো সরানি এখান থেকে। পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে। এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলামী শরিয়া হারাম হবে। এটা এখন কথা হইতেছে, হবে না। এই যে ও ভিডিওটা বানাইছে, এখনো যে মহিলারা দাঁড়ায় আছে ঠিক আছে, ও তো ভিডিও পুরো দেখে নাই, সম্ভবত 2-1 সেকেন্ড দেখছে, দেখার পরে এই ভিডিওটা বানাইছে। আর ওর যে ভিডিওটা যে মানুষ দেখতেছে, এই দেখেন কত ভিউ হয়েছে, ঠিক আছে, লাইক কমেন্ট করতে। যাই হোক, ওগুলো না যাই আমরা, এই যে মানুষগুলো দেখতেছে 2-1 সেকেন্ড দেখা, এই যে একটা আলেমের উপরে যে মানুষ মানে ভুল একটা কি কয়, ভুল একটা চিন্তা ভাবনা আইবে, মানুষ এই যে 2 একটা গালাগালি করবে, আসলে এটা কি আলেম সমাজের বদনাম না? এই যে এই এরকম কুলাঙ্গারের মতো এইসব কুলাঙ্গারের লেগেই আজকে এই যে আমির হামজার ওয়াজ 2-1 সেকেন্ড ভাইরাল হয়, মিজানুর রহমান আজহারের ওয়াজ 2-1 সেকেন্ড ভাইরাল। এই মানে বড় বড় যারা বক্তা আছে, ওই 2-1 সেকেন্ডের ভিডিও কাইট দেয়া, ঠিক আছে, সামনে পিছে কিছু জানে না শুনে না, ভিডিও কাইট দেয়া, তারপরে এই যে আলেম সমাজের বদনাম করে, এই শালারাই হলো সবচেয়ে বড় খারাপ। এরাই হলো সবচেয়ে যে মুসলমানের শত্রু হলো এই শালারা, এরাই হলো জাতির মানে সবচেয়ে বড় সমস্যা। 2-1 সেকেন্ড ভিডিও পাইলে এটা নিয়ে লাফাই করে, আসলে আগে পরে কি আছে না আছে এটা আসলে ওরা দেখে না।